নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা নিরামিষ এঁচোড়ের রেসিপি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, চোখা সমেত এঁচোড়টাকে আমি ছাড়িয়ে রেখে নিয়েছি ডুমু ডুমু করে কেটে। এরপর আমি আলুটাকেও চোখা ছাড়িয়ে আলুটাও ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এঁচোড়টা আমার খুব কচি, তাই আর সেদ্ধ করব না, ডাইরেক্ট রান্না করব। এরপর একটা মিক্সি বাটিতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 6-7টার মতন গোলমরিচ নিয়ে ভালো করে পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ তেল অ্যাড করে দেব, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অ্যাড করে তার মধ্যে গোটা জিরে দিয়ে দেব। এরপর কেটে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে অ্যাড করে ভালো করে কিছুক্ষণ সময় ধরে ভাজবো লাল করে। এখানে আমি গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখেছি। এরপর এখানে আমি লবণ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আবার এঁচোড়টার আলুটা ভালো করে লাল লাল করে গোল্ডেন লাল করে আমরা ভেজে নেব। আমার এঁচোড়টার আলুটা খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার এঁচোড়টার আলুটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এরপর পেস্ট করাটা আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করব। একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে, গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে। এরপর আমি এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে সময় ধরে আবার কষবো। আর 3 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলে দেখতেই পাচ্ছ তেল ওপরে ছড়ে দিয়েছে। এরপর আমি টক দই 2 চামচ অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমরা গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো, যেহেতু দই অ্যাড করেছি তাই আমরা গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ভালো করে ক্রমশ নাড়াচাড়া করতে থাকবো। আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এরপর আমি গরম জল অ্যাড করে দেব। আমি এখানে 2 কাপের মতন গরম জল অ্যাড করেছি। গরম জল অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব আর কেটে রাখা ধনেপাতা অ্যাড করে আবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নিলাম। এরপর আপনাদেরকে দেখিয়ে দিই আমার এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন আমার এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করে দেব আর কেটে রাখা ধনেপাতা আর একটু অ্যাড করে দেব। আপনারা চাইলেন নাও দিতে পারেন ধনেপাতা, যেহেতু আমরা একবার দিয়েছি। এরপর 1 চামচ ঘি অ্যাড করে 3 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের আঁচ মিডিয়াম করে। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলে নেব। দেখতেই পাচ্ছ তেল ওপরে ভেসে উঠেছে। আর একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এরপর আমরা গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রে তুলে নেব। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে জমে যাবে।